আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমরা অবস্থান করছি সাজেক। তো সাজেকের একটা রিসোর্ট সম্পর্কে আপনাদের একটু ধারণা দিব। বলবো না যে এইটাই আপনারা নেন বা এইখানে আপনারা এসে থাকেন, এটা বলবো না। এমন হয় না যে সাজেকে যে কোন রিসোর্টটা নিব, কোন রিসোর্টটায় গেলে মেঘের ভিউটা ভালো পাবো, তো সেটাই আপনাদের জন্য একটু দেখাই। চলেন দেখি কি অবস্থা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেঘ ভিউ পয়েন্ট, আসলে ঝাপসা দেখাচ্ছে, দাঁড়ান আমি একটু জুম করে দেখাই। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন মেঘ ভিউ পয়েন্ট রিসোর্ট। আসলে নামটা যেরকম কি বলবো, রিসোর্টটাও ঠিক ততটাই সেরকমই। আপনাদের একটু উপরে নিয়ে যে আমি রুমটা দেখাচ্ছি, এখন তো মেঘের ভিউ দেখাইতে পারবো না, তো রুমটা দেখাচ্ছি। এটা 2 তলা, নিচের থাকা যায় উপরেও থাকা যায়। নিচের আলাদা চার্জ, উপরের আলাদা চার্জ। নিচের 2টা রুমের আলাদা চার্জ, উপরের 2টা রুমের আলাদা চার্জ। মেঘ ভিউ পয়েন্টের যে 2টা করে রুম আছে সেই 2টা রুমের আবার আলাদা চার্জ। মানে এক একটা জায়গার মানে আপনি মেঘ ভিউ পয়েন্টে নিতে হলে আপনাকে একটু বেশি টাকা দেওয়াই লাগবে। তো চলেন একটু দেখি। এই যেগুলো দেখছেন মানে সুন্দর, অনেক সুন্দর। এইগুলো থেকে সকালে মেঘ চলে আসবে, সব ভেসে আসবে, দেখা যাবে সেগুলো। এটা হচ্ছে প্রথম 2টা রুমের বারান্দা যাকে বলা হয়। এটা হচ্ছে প্রথম 2টা রুমের, কিন্তু আমরা এই 2টা রুম নিই নাই। আমরা একদম ভিউ পয়েন্টে যে 2টা রুম আছে সেই 2টা রুম নিয়েছি। চলেন আমরা একটু আমাদের রুমের ভিতরের অংশটা আপনাদের দেখাই, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখছেন একটা রুম, এটা হচ্ছে একটা রুমের ভিতরের অংশ। আসলে আমরা অনেক টায়ার্ড, জামা কাপড়গুলো সেইভাবে আমাদের সব অগোছালোভাবে পড়ে আছে, আসলে ওইভাবে ঠিক করা হয়নি। তারপর আপনারা রুমটা দেখেন, এটা হচ্ছে ওয়াশরুমটাও দেখেন। এই যে পাহাড়ের উপরে যে এত সুন্দর একটা ওয়াশরুম পাবেন, এটা কল্পনাও করা যায় না। তো আরও আছে, আপনাদের আমি সব পুরোটাই দেখাচ্ছি। এই রুমটার ভিতরের অংশ, এটা হচ্ছে ভিতরের অংশ। আমাদের ওইখানে মেঘ ভিউ পয়েন্ট, পাশে মেঘ ভিউ পয়েন্টের ব্যবস্থা করা আছে, সেটাও আপনাদের দেখাবো। ভিতরের অংশটাও অনেক সুন্দর, মানে এক কথায় আপনার এইখানটা পুরো কাঠ দিয়ে তৈরি করা। এগুলো যে দেখছেন পুরো অংশটা কাঠ দিয়ে তৈরি করা, অনেক সুন্দর, অনেক সুন্দর। চলেন এবার আমরা একটু বাইরের দিকে যে আপনাদের ভিউ পয়েন্ট যেটাকে বলা হয় সেটা দেখাচ্ছে। এই যে এইগুলোতে পুরো আপনার মেঘ সকালের দিকে পুরো মেঘ ভেসে চলে আসবে, পুরো মেঘ ভেসে চলে আসবে। আর নিচে যেটা দেখছেন সেটা হচ্ছে মেঘপুঞ্জি। এটা নিতে পারলে তো আপনার আর কোনো কথাই নাই, কারণ এটা পুরো, এই যে এটা পুরো পুরো মেঘে ঢেকে থাকে, সকালবেলায় পুরো মেঘে ঢেকে থাকে। এইটা নিতে হলে আপনাকে মিনিমাম 2 মাস আগে বলে রাখতে হবে, নাহলে এইটা আপনি পাবেন না। আমরাও চেয়েছিলাম ওইটা নিব, পাইনি। এই যে এখানে দেখছেন এই উপরটায় উঠে আপনি মেঘের ভিউটা নিতে পারবেন, কারণ এই উপরটাতেও পুরো মেঘ চলে আসবে। এটা পুরো সিঁড়ি করা আছে, যে এখান দিয়ে আপনি উঠে যাইতে পারবেন। তো চলেন আমাদের পাশের রুমটা আপনাদের একটু দেখায়, ওই রুমটা কত সুন্দর, মানে সেম রুম, তারপরে একটু দেখায়। চলেন এই যেটা দেখছেন, এটা আমাদের বড় ভাইরা আছে, ওরাও 4 জন আছে এইখানে। মানে এক একটা রুমে 4 জন করে আরামসে থাকা যায় এইখানে, কোনো সমস্যা নাই, আপনি 4 জন থাকতে পারবেন। দেখছেন রুমটা কতটা সুন্দর, মানে অসম্ভব সুন্দর। এই যে ওয়াশরুমটাও দেখেন অসম্ভব সুন্দর। এটা পাহাড়ের বুকে এত সুন্দর একটা রুম বা এত সুন্দর একটা রিসোর্ট পাওয়াটা আসলেই অনেক। আর রিসোর্ট আছে অনেক যেগুলো মেঘ ভিউ পয়েন্টে আছে, কিন্তু এত সুন্দর হবে কিনা বলতে পারছি না। এখানে বড় ভাইরা রেস্ট করছে, সবাই তো অনেক খুশি, কারণ এইখানে এসে সবাই অনেক মজা আনন্দ করেছে। রিসোর্টটা অনেক সবার পছন্দ হয়েছে। এই যে এইগুলো দেখছেন, এইগুলো সকালের দিকে মেঘে পুরো ভর্তি হয়ে থাকে। আপনাদের আমি সকালেও একটা ভিডিও দেব, তখন আপনারা দেখবেন আসলে কতটা সুন্দর লাগছে। সকালের দিকেও একটা ভিডিও দেবো, মেঘ কেমন ভেসে ভেসে এগুলোতে সব চলে আসবে। এই যে মেঘপুঞ্জি থাকতে পারলে তো আপনার জীবন সার্থক, কোনো কথা নাই। কিন্তু এখানে এদের চার্জও অনেক বেশি, অনেক বেশি। একদিনে থাকতে হলে মিনিমাম আপনার 15-20 হাজার টাকা খরচ হয়ে যাবে ওইখানে, যদি একটা টিম নিয়ে থাকেন। তো এই যে বড় ভাইরা আসছে রুমের ভিতরে, বললাম আসেন একটু আপনাদের সব ভিডিও করে দিই। আসলে একটু সবাই অনেক আনন্দিত, আসলে রুম আর মনের ভিতরে অনেক ফিলিংস সবারই। তো এতক্ষণ আপনাদের দেখালাম আমি মেঘ ভিউ পয়েন্ট রিসোর্ট। সবার কেমন লাগলো একটু জানাবেন। আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।